গুড মর্নিং। আজকে শুক্রবার আর এখন বাজে 7:30। দিদি আসার সময় হয়ে গেছে, তো ওই জন্য ঝটফট করে উঠে পড়লাম। আর আজকে বাইরে রোদ উঠেছে, মারাত্মক গরম পড়বে আর কি। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। হচ্ছে 9:45 আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে আজকে একটু দেরিতে এসছে দিদি, আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে, যদিও ভালো হয়েছে, আমরা সকাল সকাল উঠে পড়েছি, অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করছি, তো দেখাই আজকে কী কী ব্রেকফাস্টে আছে। লেফট ওভার হচ্ছে ভাত, একটু চিকপিস আছে, আর এখানে আছে অমলেট আর মুড়ি মাখা। তোমারটা দেখি দাও। এই যে শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মুড়ি মাখা, তার সাথে একটু অমলেট। কেমন লাগছে দাদা? অন্যরকম লাগছে। খান, 100 টাকা দেবেন, ঠিক আছে? হচ্ছে 10:10 আর আজকে অনেক সকাল সকাল জামা কাপড় কাচতে দিয়েছি, মেলাও হয়ে গেছে। তো চলো দেখি শুকিয়ে গেছে কিনা, তাহলে তুলে নেব। এই যে আজকে 7টার সময় জামা কাপড় কেচে মেলে দিয়েছি সুন্দর করে। এটা একটু খুলে রাখি। এই যে, আর রোদ উঠেছে দেখো। আজকে সবাই জামা কাপড় কেচেছে। এই যে আজকে এই ডাবগুলো কাটলাম। এই ডাবগুলো এর আগে আমি কখনো আনিনি বাড়িতে, এইবারই দাদাটা দিয়ে দিয়েছিল, তো আমি ভাবলাম হয়তো ভালো ডাব হবে, একদম পুরো কচি ডাবগুলো দেখো। তো বিষয়টা হচ্ছে এই ডাবগুলোতে না জল খুব কম, কখনো এরকম ডাব কিনবে না। এই যে দেখো, দেখে নাও, এরকম কালার ইয়েলো ইয়েলো কালার, আমি জানি না কী ডাব এগুলো। এই যে দেখো কত কম জল বেরিয়েছে দুটো ডাব থেকে, পুরো গ্লাস ভরে যায় সবুজ ডাবে, আর এই ডাবগুলোতে একদম পুরো এরকম হাফ হাফ জল বেরিয়েছে দুটোতে। এই যে এটা একটা, আর এই যে এটা একটা। আর এখানে ফল কাটাকাটি চলছে। এই যে লিচু ছাড়াবো, আগে ডাবের জল খেয়ে নেবো, তারপরে লিচু ছাড়াবো। আর এখানে জাম, আপেল, আর হচ্ছে নিয়েছি তোমার এটাকে কি বলে না, ড্রাগন ফ্রুট। এই যে, আর ও হচ্ছে বেশি খেতে চায় না, ওই জন্য ওকে অল্প করেই দিয়েছি, নাহলে এক্ষুনি চিৎকার করবে আমার ওপরে। আর এখনও লেবু কাটবো আর কিউই কাটবো, তো আগে ডাবের জলটা ওকে দিয়ে দিই, ও স্নানে ঢুকবে। তো এরকম ডাব কিন্তু কখনো তোমরা কিনবে না, এই যে এরকম হলুদ হলুদ আর কি, এগুলো খুব খারাপ। এই যে আজকে প্লেট সাজিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ব্লুবেরি আর লেবুটা হচ্ছে পরে খাবো। এই যে ব্লুবেরিটা একটু ভেজানো থাক, আর এটা ও স্নান করে আসুক তারপরে খাবে। ও কিউইটা খায় না, তো কিউই বাদে ওকে সবটাই দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি, কারণ ও বেশি খেতে চায় না, ঘ্যান ঘ্যান করবে। আর এটা হচ্ছে আমার। আজ হচ্ছে 11:30 আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না বলতে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি চলে যাব স্নানে। স্নান থেকে এসে তারপরে করব হচ্ছে লাউ চিংড়ি, আর হচ্ছে তোমার পালং শাক, রসুন দিয়ে পালং শাক করবো। আর চিংড়ি মাছ অর্ডার করা হয়েছে ফ্রেশ টু হোম থেকে, তো লাউ চিংড়ি হবে। তো চলো স্নানটা করে নিই ঝপঝপ করে, তারপরে এসে রান্না, মানে বাকি যেগুলো আছে সেগুলো করব। এখন বাজে হচ্ছে 1:20 আর প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আজকে শুধুমাত্র লাউ দিয়ে চিংড়ি হবে। তার কারণটা হচ্ছে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আবার পেটে ব্যথা পেটে ব্যথা, 12টার দিকে শুরু হয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার হাতে টাইম আছে, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ওটা তো হতে থাকবে, আমি জাস্ট একটু গিয়ে একটু শুই, তারপরে আমি এসে লাউ চিংড়ি আর পালং শাকটা করে নেবো। কিন্তু আমি আর উঠতেই পারছি না, এত পেটে যন্ত্রণা হচ্ছে আমার।
তো যাই হোক, এখন উঠলাম, উঠে শুধু লাউ চিংড়িটাই করবো পেঁয়াজ দিয়ে, আর ভাত আর ডালটা তো হয়েই গেছে লাকিলি, ভাগ্যে সেটা চাপিয়েছিলাম, তো অসুবিধা নেই। এখনো একটু টাইম আছে, করে নেবো ঝটপট করে। তো এই হচ্ছে বিষয়। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে ভাতটা এখানে উবুর দেওয়া আছে, আর এখানে ডাল হয়ে গেছে, ডালটা একটু ঠিক করতে হবে। আর এদিকে হচ্ছে এই লাউটা করবো আজকে রান্না। আর দুধ ঠান্ডা হয়ে গেছে, আমি বন্ধ, মানে ইন্ডাকশন অফ আছে, নিজে থেকেও বন্ধ হয়ে যায়, বাট এটা আমি আর ফ্রিজেও রাখিনি, কিচ্ছু করা হয়নি, এত শরীর টায়ার্ড লাগছিল। আর এদিকে দেখাই, চিংড়ি মাছ তো আমাদের ফ্রেশ টু হোম থেকেই আসে। এই যে এটা কালকে রাতে অর্ডার দিয়ে দিয়েছিল ও ফ্রেশ টু হোম থেকে। এই যে একদম পরিষ্কার করেই দিয়েছে, আমি জাস্ট একবার না ধুলেই নয়, যেহেতু দুবার আমি, একবার আমার মন ভরে না, দুবার আমি ধুয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। একটা সফেদা কাটলাম, আমের সাইজটা শুধু দেখো, ও আমাকে বলছে এখানে কি দুটো আম আছে, আমি বলছি না না একটাই আছে। কি বড়, আর টেস্ট কেমন বলে দাও? টেস্ট যেমন হয় সফেদা সেরকম। বেশি তেমন একটা মিষ্টি নয়, একটু টক টক ভাব। আমরা যেহেতু আগের দিন মান্ডির ভেতর থেকে আনিনি, আমরা বাইরে যারা বিক্রি করছিল তাদের কাছ থেকে এনেছি। ভেতর থেকে আনলে কি হয়, তুমি অনেক ফ্রেশ আর বেটার জিনিস পাবে, তাই না? এটা হচ্ছে বি গ্রেডের আম। এটা হচ্ছে বি গ্রেড, হ্যাঁ। আমি ভেবেছিলাম এ গ্রেডের আম। হ্যাঁ, ফলের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের আর কি থাকে, মানে এ বি সি এরকম টাইপ থাকে, যেমন 1 নম্বর ডাব, 2 নম্বর ডাব, 3 নম্বর ডাব এরকম থাকে। তো এরকম আম, লিচু সব কিছুর মধ্যেই থাকে, তাই না? তো এগুলো আমরা সব জানতে পেরেছি মান্ডিতে যাওয়ার পর থেকে। থেকে যদি তোমরা ডাব বা যে কোনো ফল নিয়ে আসো একটু ভালো কোয়ালিটি, একটু তোমাদেরকে ঘুরতে হবে কষ্ট করে, তাহলে কি হয় অনেক বেটার, মানে অনেক দিন রেখে খাওয়া যায়। যেমন আমার ফ্রিজে যে কিউইটা রয়েছে, হ্যাঁ, ওটা প্রায় 1 মাস তো হয়েই গেল, বলো, প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো কিচ্ছু হয়নি। আমি রোজ 2টো করে বার করি, খাই, আবার তার পরের দিনের জন্য 2টো বার করে রাখি, মানে একটা করেই খাই আর কি। আজকে যেমন একটা খেয়ে নিলাম, আবার 2টো বার করে রাখলাম, কালকে একটা খাবো, পরশু একটা খাবো, আবার তারপরের দিন 2টো বার করে রাখবো। তো আমি এইভাবে বার করে করে রেখে দিই 2টো করে, তো এইভাবে আমি খাই। তো কিউইগুলো এখনও এত সুন্দর পারফেক্ট আছে না, বলার মতো নয়। তার কারণটা হচ্ছে কিউইটা হচ্ছে টপ টপ যে কিউই, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। একটু দামটা বেশি পড়েছিল, কত পড়েছিল জানো? 40 টাকা পার পিস। 40 টাকা পার পিস পড়েছিল। এক ট্রে নিয়ে এসেছিলাম, ওখানে ছিল 30টা মতন ছিল আর কি। তো যাই হোক, কিন্তু কিউইগুলো এত ভালো দিয়েছে না, চিন্তা করার মতন নয়। তো তোমাদেরকে একবার দেখাই, এখনো কিউই রয়েছে কতগুলো, এখন আমার অনেক দিন চলে যাবে। এই যে এই দেখো, এখনো এতগুলো কিউই রয়েছে, এই পুরো এক ট্রে কিউই আনা হয়েছিল। তো এরকম যদি তুমি ভালো কোয়ালিটির জিনিস আনো, তোমার অনেক দিন থাকবে, আর টেস্ট তুমি নিজেই ফারাক বুঝতে পারবে যে কোয়ালিটি কেমন, তাই না? এবার রান্নার দিকটা একটু দেখাই। এখানে হচ্ছে আমার লাউ চিংড়ি হচ্ছে, লাউ দিয়ে চিংড়ি দিয়ে একটু আলুও দিয়ে দিলাম, কারণ ও না একটু আলু পছন্দ করে লাউয়ের মধ্যে। যখনই আমি লাউ করি তখনই, যদি কখনো আলু না দিই তখন আমাকে বলে একটু লাউয়ের মধ্যে আলু দিতে পারতে। এই যে সে কারণে আমি আজকে আলু দিয়েছি, যখনই করি এখন আমি আলু দিয়েই করি, কারণ ও পছন্দ করে এটা। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি 2টো, আর এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছি, এই যে। আর এখানে ডালটা আমার রেডি হয়ে গেছে, এই যে সুন্দর করে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। লাঞ্চ এখানে রয়েছে হচ্ছে তোমার এই যে লাউ চিংড়ি, গরম গরম ভাত, একটু ঘি নিয়েছি, এই যে ডিম সিদ্ধ রয়েছে, আর এখানে ডাল রয়েছে। আর তোমারটা দেখি দাও, এই যে ও আগেই ডিমটা খায়, কেন কে জানে। এই যে ডাল কেমন হয়েছে বলো, লাউ চিংড়িটা। আচ্ছা, লবণটা বলো কেমন হয়েছে।
লবণ ঠিক আছে? আর টেস্ট? টেস্ট ভালো। থ্যাংক ইউ। সত্যি কথা বলো, এই যে অ্যামাজন থেকে হচ্ছে দুটো জিনিস অর্ডার করা হয়েছে। একটা হচ্ছে ডিম, এই যে ডিমের ট্রে, এটা আমি পরে রাখছি। আর মিল্কি মিস্টের ইয়োগার্টটা হচ্ছে অ্যামাজনে পাওয়া যাচ্ছে না, আউট অফ স্টক। তো এপিগেমিয়ার হচ্ছে ইয়োগার্টটা অর্ডার করা হয়েছে, এটা আমরা আগে কখনো ট্রাই করিনি, তাই না? তো হ্যাঁ, এটা শোনা যাচ্ছে খুব ভালো, আর রেটিং খুব ভালো আছে অ্যামাজনে। তো দেখা যাক কেমন। যে হচ্ছে 6:45, আর ও খাবে হচ্ছে চা, আর আমি দুধ খাবো এখন, চা খাবো না, গরমে চা খেতে ইচ্ছা করছে না। আর এই যে নিমকি জলখাবারের, আর বাইরেটা দেখো, এখন নাকি 7টা বাজে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমরা আজকে হাঁটতে গেছিলাম, কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারিনি, ওই 15 মিনিট মতন হেঁটেছি। তো 1000 স্টেপ হয়েছে, বেশি হয়নি, ওই জন্য আজকে আর দেখালাম না। আর বাইরে বৃষ্টি হয়েছে ফাইনালি, আজকে প্রচণ্ড গরম পড়েছিল। তো কিন্তু তারপরেও গরম লাগছে, বৃষ্টি হওয়ার পরেও গরম লাগছে, কারণ খুব একটা বৃষ্টি হয়নি, খুব জোর ওই আধ ঘন্টা মতন হয়েছে না, আধ ঘন্টারও কম হয়েছে আর কি বৃষ্টি, নামমাত্র আর কি। তো এই হচ্ছে বিষয়। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।